নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব, এটা কোনো নির্দিষ্ট একটা মাত্র সবজি নিয়ে নয়, বরং 9 ধরনের সবজি যেটা খুব সহজে আমরা বর্ষার সময় চাষ করতে পারি। আপনারা তো জানেন, ছোট একটা ছাদ বাগানে আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। তা দিয়ে আমার পারিবারিক চাহিদা টুকটাক মিটেও যায়। এই সবজির বীজ নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আপনাদের ভালোবাসা যথেষ্ট পেয়েছি। এই বর্ষার সুন্দর একটি সকালে আজ একটি একটি করে সমস্ত গাছের থেকে খাবার উপযোগী সবজিগুলো হারভেস্ট করে নেব এবং শেষে গিয়ে দেখাবো ঠিক কতটা পরিমাণ পেলাম। প্রথমেই বেগুন হারভেস্ট দিয়েই শুরু করলাম। দেখুন কি পরিমাণ বেগুন হয়েছে এই গাছটাতে। এইবারে একটা একটা করে বেগুন তুলে নেব, দেখি কতগুলো হয়। এবারে লঙ্কা তুলে নেওয়া যাক। এইগুলো ছোট কিন্তু প্রচন্ড ঝাল হয়। কত সুন্দর তারার মতো হয়ে আছে। গাছটার রং আর স্বাস্থ্য দেখুন। এইটা আরেক জাতের লঙ্কা। গাছটি দেখলে যেন মনে হয় কেমন মরে গেছে, কিন্তু এইভাবেই এ ফলন দিতে থাকে সারা বছর ধরে। এই সময় গাছে লঙ্কা পাকতে দেয়া যাবে না, কারণ গাছে লঙ্কার ফলন কমে যাবে। এরপর কয়েকটা এদিক ওদিক ছড়ানো লাল নোটে শাক হয়ে রয়েছে, এগুলো তুলে নেওয়া যাক। বন্ধুরা, এই সেই বাস্কেট, যে বাস্কেটে একবার যদি কলমি শাক চাষ করি তাহলে সারা বছরে কতবার যে আমরা এর থেকে হারভেস্ট করতে পারবো তা আপনাদের কাছে অবিশ্বাস্য। অলরেডি এই নিয়ে আমি 6 বার হারভেস্ট করেছি। এইদিকে একটা পেয়ারা গাছের ক্রেটে কোথা থেকে না জানে কলমি শাকে ভরে গেছে। এগুলো তুলে নিতে হবে, না হলে আমার পেয়ারা গাছের ফলন কমে যাবে। এবারে বরবটির পালা। এই বরবটি ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমার ছাদের বাগানে আমি যতগুলো সবজি করি সবগুলি প্রায় রাসায়নিক মুক্ত ও কীটনাশক মুক্ত রাখি। তাতে যদি দু একটা সবজিতে পোকা থাকে বা পাখি নষ্ট করে দেয় তাতে কোনো দুঃখ নেই, কারণ আমি তো এখান থেকে যথেষ্ট পরিমাণে সবজি পাচ্ছি। এই বেগুন গাছটা থেকে 2টো বেগুন পাবো হারভেস্ট করার জন্য। কত সুন্দর উচ্ছে হয়েছে দেখুন, একবারে টাটকা তাজা। খুব বেশি হয়নি, কিন্তু এতেও আমি খুব খুশি। এবারে ঝিঙেগুলো হারভেস্ট করে নেব। আপনারা হয়তো দেখে ভাবছেন যে আমি প্লাস্টিক দিয়ে ঝিঙেগুলো বেঁধে রেখেছি কেন, কারণ আমার ছাদ বাগানের ঝিঙেগুলোকে পাখির হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা নেওয়া।
এই দেখুন কেমন পাখি খেয়ে গেছে। একদম সকাল সকাল যখন ছাদে আসি, 3-4টে করে বেনেবউ পাখি আসে। এরাই ঝিঙেগুলো খেয়ে চলে যায়। যে ঝিঙেগুলো ওরা খেয়ে নেয় সেই ঝিঙেগুলো আমি কেটে ফেলে দিই না। ভালো ঝিঙেগুলো আমি প্লাস্টিকে কভার করে রাখি, আর ওই খাওয়া ঝিঙেগুলো রেখে দিই, কারণ ওরা আবার যখন পরে আসবে আবার ওই ঝিঙেটাই খেতে থাকবে। এটাই হলো সেই তরাই। এরা সেলফ পলিনেটিং হয়, মানে মেল এবং ফিমেল ফুল আলাদা করে হয় না, থোকায় থোকায় হয়। এই তরাইটা পটলের মতো দেখতে হয়। আপনারা এই ভিডিওর ক্লিপসটি দেখে কোনো ছোটখাটো সবজির দোকান ভেবে ভুল করবেন না। এই সবজিগুলো এতক্ষণ ধরে হারভেস্ট করা হয়েছে। আপনারা রাসায়নিক মুক্তভাবে বা কীটনাশক মুক্তভাবে 2-1টা সবজির গাছ লাগান, যা সুন্দর ফলন দেবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মন ভালো হয়ে যাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।